ইলিশ যেন বাঙালির রসনাবিলাসের পরিচয়, আর পদ্মার ইলিশের খ্যাতি বিশ্বজোড়া। তবে ক্রমাগত দাম বৃদ্ধির পর সর্বসাধারণের পাত থেকে যেন উঠেই গেছে ইলিশ মাছ। সেই সাথে পূর্ববর্তী বছরগুলোর ন্যায় এবারও সীমান্ত পেরিয়ে ভারতের বাজারে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বহুল প্রতীক্ষার পর বুধবার পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে প্রথম কয়েক ট্রাক পদ্মার ইলিশ। কলকাতার রসনাবিলাসীরা আশা করছেন বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বাজারে ঝিকমিক করবে রূপালী তাজা ইলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ। মঙ্গলবার সন্ধ্যায় ৩৭ জন রপ্তানিকারককে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে সারাদিন অনুমতির অপেক্ষায় ছিল কমপক্ষে ৬ ট্রাক মাছ। অবশেষে তাদের মিলেছে ছাড়পত্র। এ অনুমোদন এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের ৮ই সেপ্টেম্বরের সিদ্ধান্তের ধারাবাহিকতায়। সেদিন ঘোষণা দেওয়া হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের ইলিশ আমদানিকারক অতুল চন্দ্র দাস জানান, বুধবারই ভারতের বাজারে প্রবেশ করবে পদ্মার ইলিশ। দাম নির্ধারণের পর খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছাবে মাছ। বৃহস্পতিবার থেকেই স্বাদ নিতে পারবেন সাধারণ ক্রেতারা। তবে এবছর রপ্তানি মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি $১২.৫০, যা গত বছর ছিল $১০। শুল্ক, পরিবহন ও মুনাফা যোগ হয়ে বাজারে আরও বাড়বে ইলিশের দাম। গত বছরের দুর্গাপূজা মৌসুমে কলকাতায় ১ কেজি ইলিশ বিক্রি হয়েছিল ১৬০০ থেকে ১৮০০ রুপিতে। ব্যবসায়ীরা বলছেন এবারের দাম আরও হবে বেশি। বাংলাদেশ সরকারের নির্দেশনায় বলা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ২০ দিনের জন্য রপ্তানি করা যাবে ইলিশ মাছ। প্রতিটি রপ্তানিকারকের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটাও বেঁধে দিয়েছে সরকার। তবে ভারতের ব্যবসায়ীদের আশঙ্কা, চাহিদার তুলনায় অনেক কম হতে পারে সরবরাহ। প্রথম লটে আসছে ১২ থেকে ১৫ টন ইলিশ। এই সংখ্যা কলকাতার বাজারের জন্য খুবই অপ্রতুল। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এবছরের ইলিশ আহরণ কমেছে প্রায় ৩০%। উল্লেখ্য, গত বছর শেখ হাসিনার পতন ও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমে কোনো ইলিশই পাঠানো হয়নি ভারতে। পরে আমদানিকারক ও বাংলাদেশি রপ্তানিকারকদের চাপে ২৪০০ টনের অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। তবে সে সময় স্টক ফুরিয়ে যাওয়ার কারণে ভারতে পৌঁছেছিল মাত্র ৫৭৭ টন ইলিশ। এবছর ব্যবসায়ীরা আশঙ্কা করছেন সরবরাহ গত বছরেরও অর্ধেকের কম হতে পারে। এদিকে ইলিশের রপ্তানি মূল্য রাখা হয়েছে $১২.৫০। ১২১ টাকায় $১ হিসাবে বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ১৫১৫ টাকা। তবে ঢাকার কারওয়ান বাজার সহ বিভিন্ন মাছ বাজারে সরজমিনে দেখা গেছে ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের দাম চলছে ১৮০০ থেকে ১৯০০ টাকা প্রতি কেজি। আর ১ কেজির বেশি ওজনের মাছের দাম কেজি প্রতি চাওয়া হচ্ছে ২৪০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।